তীব্র গরম থাকার পর আজকে হঠাৎ স্বস্তির বৃষ্টি, তাই বাড়ি যাবো বলে বেরিয়েছি আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। ওখানে একটা টিনের চালা ছিল, তাই ওখানে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে থাকার সঙ্গে সঙ্গে আমার পাশে ছাগলগুলো ছিল, কারণ আমি আর ছাগল সব একসঙ্গে আশ্রয় নিয়েছিলাম। আমি ভিডিও করছিলাম, তাই ছাগলগুলো চিন্তায় তাকিয়েছিল। তারপরে গাড়িটাকে স্ট্যান্ড করে আমিও বসে পড়লাম, কারণ জলের ছিটে আসছিল গোটা গায়ে। ওই পাশ থেকে একটা গাড়ি আসছিল, তাই ওরা খুব আনন্দ করতে করতে আসছিল, কারণ বৃষ্টি পড়ছে আর ভিজতে ভিজতে যাবে। ওরা বৃষ্টি দেখে তো প্রচন্ড খুশি হয়ে গিয়েছে। রাস্তায় আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ও দুইজনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর ও আমার বারবার ক্যামেরার দিকে দেখছিল, কারণ আমি ক্যামেরা দিয়ে কি করছিলাম সেটা ওর বারবার দেখার ইচ্ছে ছিল। এদিকে দেখি শঙ্কর ভিজতে ভিজতে ও বাড়ি চলে এসছে, তাই শঙ্কর দাঁড়িয়ে আমার সঙ্গে একটু কথা বল নিল। আর ওর ভিজতে খুব মজা লাগছিল, তাই আমি ওকে মানা করলাম, তার সত্ত্বেও শুনলো না। ও ভিজতে ভিজতেই বাড়ি চলে গেল। আর এদিকে দেখছি বৃষ্টি হালকা হালকা থামতে লেগেছে। এবার আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখছি সবাই হেঁটে হেঁটে চলে আসছে, কেউ গরু নিয়ে, কেউ গরু ছাড়া। আর ক্যামেরায় দূর থেকে আকাশটা দেখে তো খুবই ভালো লাগছে, কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল। আর আমার প্রচন্ড ভয় লাগছিল যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। তাই আমি ক্যামেরা করে একটু গায়ের দিকটা দেখে নিলাম যে হ্যাঁ কি বৃষ্টি। তারপর বাজার থেকে 1 কিলো পেয়ারা কিনে নিয়ে চলে এলাম বাড়িতে, কারণ আমার ছেলে সকালবেলায় স্কুল থেকে আসার সময় বলেছিল বাবা আমি পেয়ারা খাবো। তাই ও পেয়ারা দেখে প্রথমে বুঝতে পারে না যে এটা কি হতে পারে। তারপর অনেকক্ষণ চিন্তা নেওয়ার পর বুঝতে পারলো হ্যাঁ এটা পেয়ারা, দিয়ে নিজে ধরে নিল পেয়ারাটা।